এই বড় জামাই ফতোয়া দিচ্ছে, দেখেন আর এক বড় জামাই। আমাদের দেশের মানুষ এই বিষয়টা বুঝে না কেন? টিভিতে তো কোনো হারাম নাজায়েজ কিছু নেই। টিভি হচ্ছে অস্ত্রের মতো, চাকুর মতো। কেউ যদি আমাকে ফতোয়া জিজ্ঞাসা করে, আমরা পাবো না, কে জিজ্ঞেস করছি, যারা জিজ্ঞেস করছে আপনাদের জিজ্ঞাসা করছি, মসজিদে চাকু রাখা যাবে না যাবে না? চাকু দেখে যখন করবে মসজিদে চাকু রাখা যাবে না যাবে না? যাবে না। হ্যাঁ, তো টিভিটা ঠিক চাকুর মতো, চাকু দিয়ে পেঁয়াজ রসুন কাটতে পারেন। আর মসজিদে মেহমান আসবে, ওদেরকে যারা আসবে তাদেরকে একটু কিছু ফলমূল কেটে কুটে খাওয়াবো, সেই জন্য রাখতে পারেন। রাখা যাবে না যাবে না? রাখা যেতে পারে। ঠিকই তেমনি মসজিদে টিভি যদি থাকে আর তাতে ইসলাম শিখাবো, দোয়া শিখাবো, সেই জন্য থাকে তো সবের কাজ। মসজিদের টেলিভিশনে রাখলে সওয়াবের কাজ। দলিল দিল চাকু দিয়ে, কোরআন হাদিসের কোনো দলিল নেই। কি দলিল দিল? চাকু। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যখন কোরআন হাদিস থেকে সরাসরি কিয়াস করেন, কিয়াস শরীয়তের একটা দলিল। শরীয়তের কয় দলিল ভাই? চারটা। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কয়টা দলিল? চারটা। কিয়াসের ব্যাপারে স্পষ্ট কথা লেখা আছে কিতাবের মধ্যে, আল কিয়াসু মুজহিরুন লা মুসবিতুন। কিয়াস দ্বারা নতুন করে কোনো বিধান প্রমাণ হয় না। কিয়াস কি করে? আপনার সাদা চোখে যেটা দেখেন না, খালি চোখে যেটা দেখেন না, দূরবীন দিয়ে সেটা দেখা যায়। যায় কি যায় না? শরীয়তের বিধান এক বিষয়ে এসে গেছে, কিন্তু আমরা সেখানে কোরআন হাদিস থেকে দেখতেছি না এখানে বিধানটা কি। মুজতাহিদ কি করেন? কোরআন হাদিসের ওই বিধানটা এইখানে আমাদেরকে কিয়াস করে দেখাইয়া দেন। কিয়াস করে কি করে দেন? দেখিয়ে দেন। এটা হলো কিয়াস। উনি যখন বিশুদ্ধ কিয়াস করেন, সেই কিয়াসকে এরা মানে না। এরা বলে কিয়াস ইজতিহাদিরা শয়তানি কাজ। আর তারা চাকুর উপরে কিয়াস করলো। কিয়াস করে তারা বলতেছে মসজিদের টেলিভিশন রাখা সওয়াবের কাজ। দলিল কি? কোরআন হাদিস থেকে কোনো দলিল নাই। দলিল হলো চাকু। এক এলাকায় বলে একটা লোক ছিল, দাবি করতো সে বুদ্ধির ঢেকি। এখন বুদ্ধির ঢেকির কাছে সকলেই বুদ্ধি ধার করতে যায়। তো একবার একটা লোক তাল গাছের মাথায় উঠছে, মাথায় উঠে আর নামতে পারে না। এখন সবাই চিন্তা করলো বুদ্ধির ঢেকি তো আছে, তার কাছে যাই। যা বুদ্ধির ঢেকিকে বলছে, ও বুদ্ধির ঢেকি, একটা সমস্যায় পড়ছি আমরা। বলে কি সমস্যা? বলে একটা লোক তো তাল গাছের মাথায় উঠছে আর নামতে পারে না। বলছে আচ্ছা তাই নাকি? তো এর একটা বিহিত করে দাও, বুদ্ধি দাও, এ ব্যাপারে আমরা কি করি? বলে সুন্দর একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? বলে একটা মোটা লম্বা রশি নাও। বলছে আচ্ছা তারপর? বলে তারপরে যাইয়া এই রশিটা ওকে ধরাই দিবা। বলে এরপর? বলে বলবা যে কোমরের মধ্যে যেন মজবুত করে বান্ধার পরে বলে দিবা একটা টান। এরা নিয়ে গেছে, ওকেও নিয়ে গেছে বুদ্ধির ঢেকিকে। চলো তোমার বুদ্ধি শুনিয়া আমরা এই কাজ করব, তুমি থাকবা না তা হবে না, তুমিও চলো। যাইয়া এর রশি ধরাই দিছে, তাল গাছের মধ্যে রশি ধরাই দিলে এটা কোমরের মধ্যে ভালো করে বাঁধে দিছে। এরপরে দিছে টান, এক টান দিছে, পরে লোকটা মারা গেছে। এখন বুদ্ধির ঢেকিকে সবাই ধরছে, এ লোকটা মরলো কেন? বলে কপাল কপাল। এরকম কত লোককে আমি কুয়ার মধ্যে যখন নামছে কুয়ার থেকে উঠতে পারে নাই, রশি ধরায় দিছি, কোমরের মধ্যে বাঁধছে, টানে তুলছি। কত লোককে এরকম কুয়ার থেকে টানে তুলছি। এখন তোমরা তাল গাছের থেকে নামানোর পরে মরলো, এটা আমি কি করব? কপাল কপাল। কপালে লেখা ছিল এই জন্য মরছে। এটা হইছে কিয়াস, হইছে কিয়াস মাল ফারেক। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কিয়াস করা দেখা তুমি যদি চাকুর উপরে টেলিভিশনকে কিয়াস করে টেলিভিশন মসজিদে রাখা সওয়াবের কাজ ফতোয়া দাও, এই বড় জামাইগুলো কোরআন হাদিস থেকে নিজেরা মাসলা বের করার যোগ্যতা রাখে না। পাবলিককে বলে তোমাদের মাযহাব মানা লাগবে না। আমি এই যে কোরআন শরীফের সাথে একটা হাদিস শরীফ পড়েছিলাম, আপনার তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের 92-93 নম্বর পৃষ্ঠা 2641 নম্বর হাদিস। এই হাদিস শরীফটা একটু পড়ে দিই, এর উপরে কিছুক্ষণ আলোচনা করে ইনশাআল্লাহ দোয়া করে দেবো। আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি আজি? এটা হলো তিরমিজি শরীফ, তিরমিজি শরীফের মেইন কিতাব। আমাদের আর কিছু ভাই আছেন দেখবেন হাদিসের স্লোগান দেয়, সহিহ হাদিস সহিহ হাদিস স্লোগান দেবে, কিন্তু হাদিসের কিতাব যখন দেখাইতে বলবেন কোনো কিতাব দেখাইতে পারে না, যা দেখায় কতগুলো বাংলা বই। কথা ঠিক না? এগুলো হলো হাদিসের অরিজিনাল কিতাব। আপনি এখানে চলুন 93 নম্বর পৃষ্ঠা দ্বিতীয় খণ্ডের তিরমিজি শরীফের আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে এই হাদিস। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবী যার কাছে সবচেয়ে বেশি হাদিস লিখিতভাবে সংরক্ষিত ছিল। মৌখিক হাদিস বর্ণনা করছেন বেশি, এবং কিতাবপত্রে যেই সাহাবীর থেকে হাদিস বেশি আসছে সেই সাহাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 5374টি হাদিস বর্ণনা করেছেন। সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলেছেন যে আমার চেয়ে বেশি হাদিস লিখিতভাবে সংরক্ষিত ছিল আব্দুল্লাহ বিন আমরের
কাছে আপনি বুখারী শরীফ প্রথম খণ্ডের 22 নম্বর পৃষ্ঠার 113 নম্বর হাদিসে দেখবেন, এখানে হযরতে আবু হুরায়রা নিজেই বলেছেন। চলুন একটু দেখি, এটা হলো মেইন কিতাব বুখারী শরীফ, খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 22 হাদিস নম্বর 113। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদুন, আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে এমন কোন ব্যক্তি ছিলেন না আকসারা হাদিসান আনহু মিন্নি, যার কাছে আমি আবু হুরায়রার চেয়ে বেশি হাদিস ছিল আল্লাহর রাসূলের, ইল্লা মা কানা মিন আব্দুল্লাহ ইবনে আমরিন, একমাত্র আব্দুল্লাহ বিন আমর সারা, ফা ইন্নাহু কানা ইয়াকতুবু লা আক্তুব, কারণ আব্দুল্লাহ বিন আমর আল্লাহর নবীর দরবারে বসে বসে লিখতেন আর আমি লিখতাম না। এজন্য হযরতে আবু হুরায়রা বলেন আমার চেয়ে বেশি হাদিস ছিল কার কাছে? আব্দুল্লাহ বিন আমরের কাছে। এই আব্দুল্লাহ বিন আমরের হাদিস যেটা আমি খুতবায় শুনিয়েছি, হাদিসগুলো হলো কোরআনের ব্যাখ্যা। হাদিস কি? কোরআনের ব্যাখ্যা। এখানে সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যা আসছে। আর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা, আসমাউর রিজালের কথা যে বললাম, রাবিদের জীবনী সংক্রান্ত কিতাব, সেখানে লেখা আছে আব্দুল্লাহর বয়স, আব্দুল্লাহ আর আমর, ওনার পিতার নাম আমর ইবনুল আস, বাপ বেটার বয়সের মধ্যে ব্যবধান ছিল 11 বছর। বাপ বেটার বয়সের মধ্যে ব্যবধান কয় বছর ছিল? তাইলে ওনার বাপ বিবাহ করেছে কমপক্ষে 10-11 বছরে, কথা ঠিক কিনা? এখন তো আমরা ছেলে মেয়েদের বয়স হলে বিয়ে দেই না, বলে নিজের পায়ে দাঁড়া। নিজের পায়ে দাঁড়াইতে 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 ছেলের আর পায়ে দাঁড়ানোর শক্তি থাকে না, এই সময় দিচ্ছি বিয়া। আপনারা রাগ করতেছেন। ছাত্রদেরকে, ছাত্র ছাত্রী পড়া অবস্থায় যারা পড়ালেখা করতেছে, এই অবস্থায় বিয়ের বয়স হয়ে গেলে তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া উচিত। মেয়েদেরকে 14 বছর পার করা উচিত না, 14-15-র মধ্যে বিয়ে দিয়ে দিতে হবে। আমাদের গঠনতন্ত্রে আইনে বিধানে কি আছে না আছে সেটা যদি কিছু থাকেও এগুলো পরিবর্তন করতে হবে। কারণ 11 বছরের এক মেয়ে পালিয়ে গেছে এক টিকটকারের সাথে, গোটা দেশ তোলপাড় হয়ে গেছে, ঠিক না? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুখসতি হয়েছে 9 বছর বয়সে। যেই ইহুদি খ্রিস্টানরা এটার উপরে আপত্তি করে, আমি পেপারে নিজে চোখে দেখেছি, সেই রাষ্ট্রে একটা মেয়ের, এই অমুসলিম কান্ট্রিগুলোতে তাদের দেশে একটা মেয়ের বাচ্চা হয়ে গেছে 9 বছর বয়স। তাহলে নিশ্চয়ই পেটে বাচ্চা এসেছে আরও 1 বছর আগে, কারণ এখানে 9 মাস থাকতে হয় কমপক্ষে এই মায়ের পেটে বাচ্চা। তাইলে অন্তত পক্ষে তার আরও 1 বছর 9 মাস 8-9 মাস আগে পেটে বাচ্চা আসছে। তো বাচ্চা যখন হয়েছে, তার সাথে যে ছেলেটা ঘোরাফেরা করতো সে পালিয়ে গেছে। এই বিদেশের ঘটনা, তাদের এই ইহুদি খ্রিস্টানদের দেশে এই ধরনের ঘটনা আল্লাহ ঘটিয়ে দিয়েছেন। যে হযরত আয়েশা সিদ্দিকার বিবাহ নিয়ে, রুখসতি নিয়ে, যে 9 বছরে আল্লাহর নবীর কাছে রুখসত করে দেওয়া হয়েছে, বাড়িতে পৌঁছায় দেওয়া হয়েছে, জুফাফ হয়েছে, ওনার বাসর হয়েছে, 9 বছরে কেমনে হয়? তো এটা তো আসলে শারীরিক গঠন হিসেবে মেয়েদের হইতেই পারে, কিন্তু তারা আপত্তি করছে তাদের দেশে, ইহুদি খ্রিস্টানদের দেশে 9 বছরে এক মেয়ের বাচ্চাই হয়ে গেছে। 11 বছরে মেয়ে চলে যাচ্ছে আর একজন ছেলের সাথে, তার বয়স না হলে কি করবেন? র্যাবের একটা বড় অফিসার বগুড়াতে আমাদের মাদ্রাসায় আসছে, আমার সাথে কথাবার্তা হয়েছে, বড় অফিসার। সে বলতেছে, হুজুর একটা মেয়েকে এরকম তুলে নিয়ে গেছে এক ছেলে, আমরা অভিযোগ পেলাম, গেলাম, যাইয়া দেখি এরা তো ওখানে বিবাহ শাদী করে সংসার করতেছে। ওই ছোট মেয়েটা বলতেছে, স্যার, বগুড়ার ভাষায় বলতেছে, আমাকে আপনি ছোট মনে করছেন, আমার বয়স আছে। আমাকে ছোট মনে করছেন, আমার কি আছে? বয়স আছে। মেয়ে বলতেছে, আমাকে ছোট মনে করছেন, আমার বয়স আছে। ওই অফিসার বলতেছে, আসলে যদিও সরকারি নির্দেশ, এগুলোর ব্যাপারে আমাদের ভিন্ন, কিন্তু আমি ছেড়ে দিয়ে চলে আসছি, যে ও যদি সংসার করতে পারে আমাদের আপত্তি কোথায়? এখন যদি 14-15 বছরে বিয়ে দেন, যেই মৌলবী বিয়ে পড়াবে তার জেল কাটতে হয়। আর যদি অপকর্ম করে, লিভ টুগেদার করে, হোটেলে যায়, এখানে যায়, ওখানে যায়, অবৈধ প্রেম করে, তাহলে তার কোনো দোষ নেই। এই জন্য ভাই আমি বলি, বাচ্চাদেরকে, ছাত্র আছে তাতে কি হয়েছে, তার বিয়ের বয়স হলে বিবাহ দিয়ে দেওয়া উচিত। এই ছেলে মেয়ের দায় দায়িত্ব যদি পিতামাতা ঠিক থাকে, মেয়ের পিতামাতা যদি ঠিক থাকে, ছেলের পিতামাতা ঠিক থাকে, তাহলে তাদের লেখাপড়ার কোনো সমস্যা হবে না। একটা ছেলে আপনি চিন্তা করলেন যে ছেলেকে আমি বিবাহ দেবো, ছেলে ইন্টার পরে, হ্যাঁ ইন্টার পরে তোকে বিয়ে দিলে আপনার সমস্যা হলো এর বউকে খাওয়াবে কে? তো আপনার যদি একটা মেয়ে থাকতো তাহলে খাওয়াইতো কে? একটা মেয়ে থাকলে, আর একটা মেয়ে যদি থাকতো আল্লাহ তাআলা দিতেন, কি করতেন? এইটাই তো আমাদের সমস্যা। মেয়েদেরকে আমরা নিজের, এই যে বেটার বউকে নিজের মেয়ে মনে করি না। বেটার বউকে নিজের মেয়ে না মনে করার কারণে কি হয়, একটা মেয়ে যখন বিবাহ হয়ে শ্বশুরবাড়িতে আসে, তার জন্য এটা হয় একটা পরীক্ষার হল। সে হাঁটলেও দোষ, বাসন কোসন মাজতে গেলে সেখানে কোনটা আগে মাজছে কোনটা পরে মাজছে এটা নিয়ে দোষ,
আবার তরকারির মধ্যে লবণ বেশি হলেও দোষ, কম হলেও দোষ, ঝাল কম হলেও দোষ, বেশি হলেও দোষ। ও কি বাবুর্চির চাকরি করে আসছে নাকি? উঠান ঝাড়ু দিতে গেলে সেখানেও দোষ। শাশুড়ি একবার ডাকছে, বৌমা ওঠো, রান্না করো, ওঠে নাই, একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠে। মায়ের বাড়ির থেকে কিছু শিখে আসে নাই, কুড়িয়া কোথাকার, অলস কোথাকার, দুনিয়ার কথাবার্তা বলে মেয়েটার অবস্থা 12টা বাজায় দেয়। আচ্ছা, আপনার নিজের মেয়েও তো বাড়িতে ছিল, তারে কি এক ডাকে পাইছেন কোনো দিন? তারে 4 বার 14 বার ডাকতে কোনো সমস্যা হয় না, ডাকলেও তখন ওঠে না। মেয়ে তখন মেয়ের মা নিজেই যায় রান্না তুলে দেয়, তুলে দিয়ে রান্না করে আবার মেয়েকে ডাকে তুলে খাওয়ায়। কথা ঠিক কিনা? কিন্তু আমার বাড়িতে যখন বেটার বউ আসে, সেই বেটার বউয়ের সাথে আমরা এরকম আচরণ করতে পারি না। বেটার বউয়ের সাথে এরকম আচরণ করলে সেও আমাদেরকে পিতামাতার মতোই মনে করতো। কথা ঠিক কিনা? তো আমার একটা ছেলে আছে, তারে আমি বিয়ে দিলাম। এখন আমার যদি মেয়ে থাকতো, এই মেয়েকে যেরকম আমার লালন পালন করতে হতো, বেটার বউকেও করব। মেয়ের বাপও তো সচেতন হতে হবে। সে যেহেতু দেখতেছে আমার জামাই পড়ালেখা করে, তাহলে মেয়ের কিছুটা খরচ দায় দায়িত্ব তো তারও বহন করতে হবে। পিতামাতা যদি সচেতন থাকে, তাহলে ছাত্র অবস্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে কোনো অসুবিধা নাই। আমি একটা কথা আপনাদের চিন্তার স্বার্থে, আপনাদের মোতালার স্বার্থে পেশ করছি। এখন দেখেন, ছেলে এখন চাকরি বাকরি নেয়নি, ছেলে এখন ইন্টার পড়ে, অথবা ছেলে এখন অনার্সে পড়ে, ছেলে ইচ্ছেন না কেন, তার বউরে খাওয়াবে কে? ঠিক আছে, বিয়ে দিয়ে দেন। দিয়ে দেওয়ার পরে এখন তার দায় দায়িত্ব আপনি পালন করবেন। যদি তার না করেন, আমার কথা হচ্ছে, এই ছেলে মেয়েরা যদি অবৈধ রিলেশনে জড়িত হয়, অবৈধ সম্পর্ক করে, এমনকি যদি গুনার কাজে লিপ্ত হয়, গুনাহ মানে জেনা শুধু শারীরিক সম্পর্ক করার নাম না। চোখের জেনা হলো কুদৃষ্টি, অন্তরের জেনা হলো অন্তরের মধ্যে জল্পনা কল্পনা করা। চোখের জেনা, হাতের জেনা, মুখের জেনা, কানের জেনা এবং অন্তরের কল্পনার জেনা থেকে তো মুক্ত হতে পারছে না। আরও মারাত্মক কোনো জেনা, সরাসরি জেনার মধ্যে, গুনার মধ্যে যে লিপ্ত হয়ে যায়, তাহলে পিতামাতার গুনাহ হবে, তাদের আমল নামায় এ গুনাহ আসবে। বয়স হওয়ার পরে সন্তানকে বিবাহ না দেওয়ার কারণে। এখন আমি আপনাদের মোতালার জন্য, আপনাদের চিন্তার জন্য একটা কথা বলি, মুসলমান ভাইরা আমার, এই ছেলে মেয়েকে বিবাহ দিয়ে দেওয়া ভালো হবে, বিয়ে দিয়ে তাদের খরচের দায়িত্ব নেওয়া ভালো হবে? আমার ছেলেকে বিয়ে দিয়ে একটা মেয়ের খরচের দায়িত্ব নেওয়াই ভালো হবে, নাকি গুনার দায়িত্ব নেওয়া ভালো? একটা মেয়ের দায়িত্ব নেওয়া ভালো না গুনার দায়িত্ব নেওয়া ভালো? বলেন না। গুনার দায়িত্ব নেওয়াই ভালো হবে। তো আমরা বর্তমান সমাজে কি করতেছি? বর্তমান সমাজে কি করতেছি? এমন ঘটনা শুনে তো আমি চমকে গেলাম। এক ছেলে বলতেছে, ওর মা বলছে তাকে যে, বেটা তুই যাই করিস কর, বিয়েটা করিস না, বিয়েটা করিস না, তুই যত রকম সম্পর্ক করিস কর, বিয়ে করিস না। তার মানে কি? তার মানে আমাকে লেলায় দেওয়া হচ্ছে। এদিকে ওই যে বিধর্মীদের কালচার আমাদেরকে গ্রাস করতেছে। ইহুদি খ্রিস্টানদের দেশে মেয়েদেরকে পিল খাওয়ায় স্কুলে পাঠানো হয়, দুধের সাথে 1 গ্লাস দুধ পান করে যা বেটি, মেয়েকে দুধ পান করা হয়, সেখানে যাতে গর্ভধারণ করতে না পারে, গর্ভ যেন না থাকে পেটে, এই জন্য তার দুধের মধ্যে পিল আগেই দিয়ে দেওয়া হয়, যে জানেই তো মেয়েরা এগুলো করবে, কাজেই যেন কোনো সমস্যা না হয়, দুধের মধ্যে পিল খাওয়ায় দেয়। এই ধরনের বেহায়া আর নির্লজ্জের কাজ বর্তমানে আমাদের সমাজে, আমাদের দেশেও এখন শুরু হয়ে গেছে। এই ধরনের গুনার দায়িত্ব নেওয়া ভালো, নাকি একটা মেয়ের দায়িত্ব নেওয়া ভালো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সহি বুঝ দান করেন। হযরত আব্দুল্লাহ বিন আমর, ওনার বিবাহ দিয়েছেন ওনার পিতা। বিয়ে দেওয়ার পরে বেটার বউকে একদিন জিজ্ঞাসা করছেন যে, আমার ছেলে কেমন? তো বেটার বউ উত্তর দিয়েছেন, রজুলুন সালেহন। বুখারী শরীফের প্রথম খণ্ডে অনেক জায়গাতে হাদিস আসছে, যখন রজুলুন সালেহন বলছেন, এর অর্থ হলো বুজুর্গ। এর অর্থ কি? ছেলে অনেক বুজুর্গ। এখন বাপের মনে সন্দেহ, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে, বুজুর্গ কেন বলে? নিশ্চয়ই এই পর্যন্ত স্বামীর সাথে স্ত্রীর দেখা সাক্ষাৎ হয় নাই, বেটার সাথে বেটার বউয়ের যে সম্পর্ক স্বামী স্ত্রী হয়, সেটা এখনও স্থাপিত সম্ভবত হয় নাই। তিনি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বেটার তো এই অবস্থা, তেমন আপনার কাছে পাঠিয়ে দিই? বলে, ঠিক আছে, পাঠিয়ে দাও, আমি দেখতেছি। হযরত আব্দুল্লাহকে ডাকলেন আল্লাহর হাবিব, ডেকে বললেন, আব্দুল্লাহ, তুমি বিয়ে করছো? বলছে, হ্যাঁ। তো তোমার ইবাদত বন্দেগী সম্পর্কে একটু বলো। বলতেছে, হুজুর, আমি সারা রাত নামাজ পড়ি, শেষ রাত্রে সাহারি খাওয়ার সময় বাড়িতে আসি, আর বাড়িতে আসা নাই, সারাদিন রোজা রাখি, প্রতিদিন প্রতিদিন রোজা রাখি, আর বলে, আর প্রতিদিন এক খতম কোরআন শরীফ পড়ি। কি অবস্থা এবাদতের! আচ্ছা, এই ছেলেটার সাথে বাসর ঘর থেকেই যার এরকম আমল, তার স্ত্রীর সাথে দেখা হওয়ার কোনো সুযোগ আছে? আল্লাহর হাবিব ডাকলেন, বলেন, ইন্না লিজাউজিকা আলাইকা হাক্কা
ওয়ালি নাফসিকা আলাইকা হাক্কা ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কান, বিভিন্ন শব্দ বলে আল্লাহর রসুল বুঝাইলেন তোমার স্ত্রীরও হক আছে, তোমার শরীরেরও হক আছে। প্রতিদিন রোজা রাখবা না, একদিন রোজা রাখবা, একদিন ছাড়বা। এবাদত সারা রাত করবা না, বরং রাত্রের 6 ভাগের 1 ভাগ এবাদত করবা, বাকি টাইম ঘুমাবা। আল্লাহর নবী এরকম পরামর্শ দিয়েছেন। তো